দাদু ভাই, কি অবস্থা সবার? আজকে একটু রাত্রেবেলা বের হয়েছি গ্রামের মেঠো পথ ধরে একটু দূরে যাইতে। দূরে বলতে সামনে ভাইয়া আছে, সামনে ভাইয়া একা আছে। আর এদিকে আমি আর হৃদয় আছে আমার সাথে। আজকে আমরা যাচ্ছি একটু বর্ডার সাইড এলাকায়। কেন যাচ্ছি সেটা পরে বলবো ইনশাল্লাহ, আগে যাই। আমরা একটু অন্য রাস্তা দিয়ে আসছিলাম, এখন আবার মেন রাস্তায় উঠবো। আমাদের সামনেই মেন রাস্তা, এই যে পাকা রাস্তা চলে আসছে। এখন ঘড়িতে সময় কটা? এখন ঘড়িতে সময় রাত 10:30। আর আমরা রাতেই বের হয়েছি। যাওয়ার কথা ছিল আগামীকাল দিনের বেলা, বাট ভাইয়াকে বললাম যে কালকে দিনে একটু কাজ আছে, তো রাতেই বের হই। রাত্রেবেলা রাস্তাঘাট ফাঁকা থাকবে বা রাতের ওয়েদারটা অনেক সুন্দর, তাই রাতেই বের হয়ে গেছি আমরা। কিছুক্ষণ আগে একটা রাস্তায় আসলাম, সেটা আপনাদেরকে দেখাইতে চাইলাম, দেখাই আবার। ক্যামেরায় যদিও দেখা যাবে না, মানে ওই দূরে একটা নীল আভা দেখা যাচ্ছে। নীল আভা বলতে দ্যাটস মিন এটা, সরি, হলুদ। হলুদ বলতে এটা লাল আর হলুদের সংমিশ্রণ। এই লাইটটা বর্ডার এলাকার কাছাকাছি দেখা যায়, তাহলে বুঝতেই পারছেন এটা কিসের লাইট। এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডারের যে লাইটটা আছে সেই লাইটটা। তো আমরা যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারে, যাব না, তার কাছাকাছি একটা গ্রামে যাব। আর গ্রামে কী জন্য যাব এটা গিয়ে আপনাদের বলছি ইনশাল্লাহ। দেখেছেন 2-4টা বাইক, অটো ছাড়া আর তেমন কোনো মানুষজন নেই, একদম শুনশান নীরবতা। সামনে ভাইয়া আছে, পেছনে আমি আর হৃদয়, আমার সাথে হৃদয় আছে। এই রাস্তাগুলোতে একা আসতেও মানুষ ভয় পাবে, কিচ্ছু নেই। আমার হাইলাইট লো লাইট একসাথে জ্বালিয়ে দিয়েছি। তবে রাস্তাগুলোতে ঘুরতে অনেকটা ভালোই লাগে, কত সুন্দর বাঁক, টার্নিংগুলো অনেক মজার। ভাইয়া তো একটু আস্তে চালাচ্ছে, হালকা একটু রাইডিং করলে টার্নিংগুলোতে ঘুরতে বেশি মজা লাগে। টার্নিংগুলোতে অবশ্যই সাবধানে ঘুরতে হবে, কেউ আবার ঘুরতে গিয়ে একদম খাদে পড়ে যায় না। তো যাই হোক, বাজারে যাই, তারপর আপনাদের দেখাবো সব কিছু। আমরা এখন আসলাম বটতলি বাজারে। দেখছেন এখানে নেটও কাজ করতেছে না, গুগল লোকেশনটা দেখবো, নেটও কাজ করতেছে না, নেটওয়ার্ক নেই। তার মানে আমরা নেটওয়ার্কের বাইরে। বাজারে এখনো মানুষজন আছে। আপনাদের মনে আছে কি না, আমার প্রথম একটা ভিডিও ছিল যেটা আমি ফোন দিয়ে করেছিলাম। কিছু দূর গেলেই দেখা যাবে একটা চা বাগান, আর এটা হচ্ছে সুলতান টি গার্ডেন। আমি এখানে এসেছিলাম, এটা হচ্ছে নিটোলডোবা। আর রাইট, আমরা সেই জায়গাতেই যাচ্ছি, নিটোলডোবা। আমি আপনাদের দেখিয়েছিলাম নিটোলডোবা 0 কিলোমিটার, আর আমরা সেই নিটোলডোবা বাজারেই যাচ্ছি, চায়ের দেশে। আসলে বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে প্রায় চতুর্পাশেই চায়ের বাগান থাকে। এই দেখেন, নিটোলডোবা মাত্র 1 কিলোমিটার। আর এটা হচ্ছে ধনতলা বিওপি। কিছু না কিছু না, যাও যাও যাও। আচ্ছা, ভাইয়া ব্রেক দিয়ে দিছে, আমরা গাড়ি দাঁড়াতে কি হইলো। ভাইয়া মনে করছে কোনো একটা সমস্যা হয়েছে, আমরা দাঁড়াই গেছি। বাহ, চায়ের দোকানটা অনেক সুন্দর। আমি হর্ন বাজাইলে মানুষ ঘুম থেকে উঠে পড়বে। কিছুক্ষণ পরেই আমাদের সামনে চলে আসবে নিটোলডোবা 0 কিলোমিটার। ও, গাছগুলোতে অনেক কাঁঠাল ধরেছে, একদম কাঁঠাল আর কাঁঠাল। अरे कहना क्या चाहते हो।
এই ব্রিজটা অনেক সুন্দর, কিন্তু দোষ কিন্তু হচ্ছে ব্রিজটাতে মানুষজন ধান গাছ শুকিয়ে, ওই যে একটা লাইট দেখা যাচ্ছে, ওটা কিসের লাইট রে? ইন্ডিয়ার লাইট। ওই যে একটা লাইট দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে একটা লাইট জ্বলতেছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার লাইট। কি হলো? কি হয়েছে বুঝলাম না। চাঁদের আলো, ওহ, চাঁদের আলো সবকিছুই দেখা যাচ্ছে। এই যে দেখেন, ওই যে দূরে একটা লাইট জ্বলতেছে, খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা হচ্ছে ইন্ডিয়ার লাইট, ইন্ডিয়ার বর্ডারের লাইট, ইন্ডিয়ার সীমানা। এখানে আসলাম কেন? কে বললো? ওই যে ইন্ডিয়া দেখার জন্য। না, ওইদিকে কি জন্য যাবো? এটা তো একদম বর্ডারের কাছে। তো চলো, যে আমাদের কাজ শেষ করে আমরা চলে যাই। আমরা কি কামারপাড়ায় যাব? হৃদয়, আমরা কি কামারপাড়াতে যাব? কেন, এগুলো কি বাজারে পাওয়া যায় না আমাদের বাজারে? আমি গেছি, এদিকে গেছি, চা বাগানে আমি গেছি। এখন তো রাতে যাইতে দিবে না। এই যে এদিকেও দেখা যায় যে আলো জ্বলতেছে, এদিকেও আলো জ্বলতেছে, তার মানে আমরা একদম ইন্ডিয়ার কাছে চলে আসছি। ফোনের নেটওয়ার্ক একদমই নাই, এই যে নো সার্ভিস। গ্রামীণ ফোনে শুধু আছে, রবিন নেটওয়ার্ক একদমই নো সার্ভিস। আসলে প্রকৃতির সৌন্দর্য যেখানেই, সেখানেই নো সার্ভিস, সেখানেই সিমেন্ট নেট পাবেন না আপনি। সেটা বাংলাদেশে আমাদের যে জায়গাতেই যান। সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে নেই। ওইদিকে আমরা যেতে পারবো না, কারণ ওই দিকটা হচ্ছে, ওরে বাবা, নিচটা তো অনেকটা গর্ত। দিকটা হচ্ছে ইন্ডিয়া। ভাইয়া আমাদের এখানে নিয়ে আসলো, হয়তো হৃদয় বলছে ভাইয়াকে যে ইন্ডিয়ার লাইট দেখবো বা ব্রিজ দেখবো, সেজন্য ভাইয়া এখানে নিয়ে আসছে। আর ওনারা এখানে এলাকার মানুষ হচ্ছে ধান শুকাচ্ছে, বৃষ্টি আসবে। এই বৃষ্টি কিন্তু আসবে, আমাদের কাজ শেষ করে চলো তাড়াতাড়ি। এটা কি ভুট্টা? ভুট্টা শুকানো হচ্ছে। কত দূর এখান থেকে? 1 কিলো দেখি 75.6, ও সরি 775.1, তার মানে 875, সরি 800তে চলে গেছি, 776.1-এ শেষ হবে। 1 কিলোমিটার আসি নাই তো। তো ফোন দাও, ফোন দাও। আরো 200 মিটার বাকি আছে 1 কিলোমিটার হওয়াতে, দাঁড়ায় ফোন দাও।
यहाँ खामा दे ওই ভারতদার বাড়ি কোনটা? ভারত কামার, ভারত কামার। হ্যাঁ হ্যাঁ, আরো সামনে। ওই ভারতদা, হ্যালো। अच्छा दादा ভারতদা, দোকানত, তোমার দোকানে তো রাস্তার সাথেই না? माथा फुटे गए না, আমি তো ওই জন্য পরে মাথাটা উঁচা করলাম যে তোর মাথায় কেন লাগবে। এটাই তো মনে হয় ভারতদা। এই তো পাই গেছি, এতক্ষণ পর পাইছি ভারতদারে। সরাই রাখো রাস্তা থেকে। হুম, একবার আসলেই মনে থাকবে। এই যে এই যন্ত্রপাতি নিতে আমরা আসলাম। মেইনলি এখানে আসার আমাদের মেইন রিজন হচ্ছে আমাদের যন্ত্রপাতিগুলোর জন্যই আমরা আসছিলাম, যেহেতু আগামীকালকে কোরবানির ঈদ, আর এই কোরবানির মাংস প্রস্তুত করতে যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই যন্ত্রপাতিগুলো দাদাকে বানাতে দেওয়া হয়েছিল, সেটা কালেক্ট করার জন্যই আমরা এসেছিলাম। ও, রাত কয়টা পর্যন্ত কাজ করেন? হুম, আগেকার দিনে এভাবেই বানাইতো, হাত দিয়ে বাতাস করে করে আগুনটা অন করত, আগুনটা ছাড়ায়, আগুনের ফ্লোটা ছাড়ায় তার কয়লা পুরাতো। এখন তো মোটর সিস্টেম চালায় না? এটা দিয়ে নিজের মতো করে বাতাস দেওয়া যায়। এটা তো এক নির্দিষ্ট মাপেই বাতাসটা আসে। হাতেরটাই ভালো একদিক দিয়ে নাকি? বিদ্যুৎ খরচ নাই, এটাই ভালো। আর গ্রামে তো একটু বিদ্যুতের সমস্যা, এই ক্ষেত্রে আপনার কাজেরও কোনো ব্যাঘাত ঘটে না, কাজ করতেও কোনো সমস্যা হয় না। কয়লাও নিজের? কয়লাটা শুধু কেনা। যাক, আপনাদের এইটুকু কষ্টই আমাদের মনে করেন যে ঈদটা সুন্দর যায়। ভারতদার কাছে আমি আসছি এই ছুরিগুলো নেওয়ার জন্য। সমস্যা নাই, রাত হয়েছে, আমরা বের হবো 11টা বাজে। এই দাদার এগুলা বাসায় পৌঁছে দেওয়ার কথা ছিল। আমরা একবার আসতে চাইলাম না, কারণ রাত্রেবেলা তো, তারপরও একটা বিষয় থাকে এত রাতে। এগুলো উল্টা করে নাও, উল্টা করে নাও। হ্যাঁ, এইভাবে নাও। এগুলো পেপার দিয়ে পেঁচানো রিস্ক তো, ধারালো না। চা কি বাসায় বানাচ্ছে? না না দাদা থাক, বেরোই। বাসায় মানুষজন ঘুমায় পড়তেছে না। না ভিডিও চলতেছে, সমস্যা নাই, তবে রাত হয়ে গেছে অনেক।
11টা বাজে, বাসায় ঘুমায় যাবে তো সবাই। ভিডিও নিয়ে আমাকে মেল করে দিস, আমি ব্লক করে দিয়ে দিব এটা। কি দরকার, আপনি কাজ করবেন, কাজ করেন, আপনার তো কাজ বাকি আছে অনেক দাদা। সময় রাতে গিয়ে 11টা পারে গিয়ে না এতক্ষণ রাত করে আপনার তো কাজ বাকি আছে না, কাজ করেন, অন্যদিন রেস্ট নেবেন, কাজ করবেন, আমরা অন্য সময় আসবো। এই যে মানুষটার কাছে আমরা কাজ করতে নিয়ে আসছিলাম যন্ত্রপাতিগুলো, এখন সেই দাদা আমাদেরকে চা না খাওয়ায় ফেরত যাইতে দিবে না। রাত যদিও হয়ে গেছে অনেক, এখন সেই বাজারে আমাদেরকে নিয়ে যাচ্ছে চা খাওয়ার জন্য। আর এই বাজারটার নাম হইল, মানে অনেক সুন্দর একটা নাম, যে নামের সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকি। নামটা হচ্ছে ফুটানির হাট, তাই না হৃদয়? ফুটানির হাট না, বাজারের নামটাও দারুণ, ফুটানির হাট বলে। ও বাজারে চলেই আসছি তো, কাছেই তো বাজার। এই যে ফুটানি হাট মার্কেট। এই যে বাজারের দোকান, চায়ের দোকান চলে আসছি। গরম মিষ্টি, এটা কি সিদ্ধ হচ্ছে নাকি? এটা উল্টাবেন, উল্টানো যাবে? এটা সিদ্ধ হইলে কি রসে দিলে হয়ে যাবে না? কতক্ষণ লাগে আপনাদের এই মিষ্টিটা সিদ্ধ দিতে? আধা ঘন্টা সময় লাগে। এরপরে আপনারা সেরা দিয়ে দিবেন না, এটাতে শেষ। আপনাদের এটাই শেষ। মিষ্টিটা অবশ্যই সুস্বাদু মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। আপনাদের জায়গাটার নাম বলবেন একটু? ফুটানি বাজার, ফুটানি বাজার। ফুটানি কি বাজার। হোটেল আপনার, কি নামে চেনা হয়? নিউ পরেশ হোটেল। নিউ নিউ পরেশ। নিউ নিউ পরে পরেশ হোটেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ফুটানি বাজারের হোটেল, সেরা মিষ্টি, ফুটানি বাজারের সেরা মিষ্টি নাকি? এটা কতক্ষণ পর খাইতে পারবো দাদা? আপনার হইতে আর কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। 10-15 মিনিট। আচ্ছা 10-15 মিনিট আছি, সমস্যা নাই, মিষ্টি খাইয়ে যাবো আপনার। এই দেখেন, আমি যে নেটওয়ার্কের বাইরে তার প্রমাণ। এমার্জেন্সি কল অনলি, নো সার্ভিস। এত কুত্তা কোত্থেকে আসলো? হে হৃদয়, এত কুত্তা আসলো কোত্থেকে? এই এই আমরা বাইরের মানুষ না, এলাকার মানুষ। গরম গরম মিষ্টি, একসাথে ট্রাই নিয়ে এসে চলে যাবে। এগুলা কি বেশি নরম না? এগুলো রং হয়েছে। নরম না, এখন খুবই নরম হবে। বেশি যাবে? মানে কোচিনো এই সাইডে টানে আনলে এনে শেয়ারটা চলে যাবে, সাইড থেকে তো। সিরাপে দিতেই হবে, নাহলে যে মিষ্টিটা আছে না, হ্যাঁ। এর ভিতরে সিরাপ ঢুকবে না। এতে একটু হইলেও ঠান্ডা হবে নাকি? ঠান্ডা হলে মিষ্টিটা আরো সব ওই যে খাইলেন যে হাফ কেজি দিন। হাফ কেজি দিন। ফাইনালি আমাদের যন্ত্রপাতিও নেওয়া শেষ এবং বাজারে এসে চা খাইলাম। চায়ের সাথে পেয়ে গেলাম গরমা গরম মিষ্টি। আসলে গরম মিষ্টিটা খাওয়ার মজাটাই আলাদা। গরম মিষ্টিটা একটু নরম তুলতুলে হয়, যখন এটা ঠান্ডা হওয়ার পরে রসের সাথে রসটা শোষণ করে যখন ফুলে ওঠে, তখন আরও এটা একটু শক্ত হয়ে যায়। আর যে গরম মিষ্টিটা, এই গরম মিষ্টিটা একটু নরম হয়ে থাকে। গরম মিষ্টিটা খাওয়ার মজাটাই আলাদা রকম। গরম মিষ্টি সচরাচর সব জায়গায় বিক্রি করে না, কিন্তু আমরা এখান থেকে গরম মিষ্টিটা নিয়ে নিলাম। এখন বাকিটা বোঝা যাবে খাওয়ার পরে। অনেক কিছু দেখালাম, অনেক কথা হলো, খাওয়া দাওয়া হলো, এখন ঘুমানোর পালা। আপনারাও ঘুমাতে যান, আমরাও ইনশাল্লাহ ঘুমাতে যাব। দেখা হবে আগামীকাল। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।